আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই বিতর্কটি কোটি কোটি মানুষ প্রত্যক্ষ করেছে। জাভেদ আখতার প্রশ্ন করেন, যদি ঈশ্বর থাকেন তবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? উত্তরে মুফতি শামাইল নদভী হাফিজুল্লাহ বলেন, যদি বিপদ আপদে ঈশ্বর অনুপস্থিত প্রমাণ হয় তবে ন্যায়বিচারে দাবি করা অর্থহীন। বিপদ আসলে এই কথার প্রমাণ যে মানুষের ভেতরে সঠিক ও ভুলের বোধ রয়েছে, আর এটাই ঈশ্বরের সবচেয়ে বড় নিদর্শন। পারভেজ আখতার আবার প্রশ্ন করেন, যদি অধিকাংশ মানুষ কোনো বিষয়কে সত্য মেনে নেয় তাহলে কি সেটাই সত্য হয়ে যায়? উত্তরে মুফতি শামাইল নদভী বলেন, যদি সত্য নির্ধারণ হতো সংখ্যাগরিষ্ঠর দ্বারা তবে ইতিহাসকে কোনো ভুল হতো না। তখন দাসত্ব, বর্ণবাদ ও জুলুমকে সঠিক বলতে হতো, কারণ একসময় এসবের পক্ষেই ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন। পারভেজ আখতার আবার প্রশ্ন করেন, যদি ঈশ্বরের কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকে তবে আমরা কেন তাকে বিশ্বাস করব? উত্তরে মুফতি শামাইল নদভী হাফিজুল্লাহ বলেন, যা কিছু বিদ্যমান সব কিছুই ল্যাবরেটরিতে দেখানো জরুরি নয়। বুদ্ধি, ভালোবাসা, বিবেক আর ন্যায়বোধ এসবের তো কোনো টেস্ট টিউব প্রমাণ নেই, তবুও কেউ এগুলো অস্বীকার করে না। পারভেজ আখতার বলেন, ধর্ম মানুষের তৈরি, তাই এই নিয়ে প্রশ্ন তোলা জরুরি। মুফতি শামাইল নদভী হাফিজুল্লাহ প্রশ্ন উত্তরে বলেন, প্রশ্ন তোলা অবশ্যই জরুরি, কিন্তু আগে একটা বিষয় ঠিক করা যাক, আইন কি মানুষের তৈরি না মহাবিশ্ব? যদি মানুষই সব কিছুর নিয়ন্ত্রণ হতো তবে মৃত্যু, প্রকৃতি ও ভাগ্যের ওপর তার কোনো কর্তৃত্ব কেন নেই? পারভেজ আখতার আবার বলেন, আমি যেটাই মানি যা আমার বুদ্ধি মেনে নেয়। মুফতি শামাইল নদভী হাফিজুল্লাহ বলেন, বুদ্ধি অত্যন্ত মূল্যবান, কিন্তু বুদ্ধি বলে যে সব কিছু বুঝতে সক্ষম নয়। যদি বুদ্ধি সব কিছুই বুঝে ফেলত তবে সেটা হতো জ্ঞানের অহংকার। পারভেজ আখতার আবার বলেন, ধর্ম মানুষকে বিভক্ত করে। মুফতি শামাইল নদভী হাফিজুল্লাহ বলেন, ধর্ম মানুষকে বিভক্ত করে না, মানুষ নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে। একটি ছুরি খাবার কাটে, মানুষও কাটে, তাই দোষ ছুরির নয় বরং ব্যবহারকারী। এই সব প্রশ্নের উত্তরে মুফতি শামাইল নদভীর বক্তব্য ছিল না আবেগী স্লোগান, বরং ছিল বুদ্ধি, প্রকৃতি ও যুক্তির তিনটি স্পষ্ট প্রতিফলন। না ছিল উচ্চস্বরে কথা, না ছিল বিদ্রুপ, ছিল কেবল শান্ত প্রশ্ন যা বিরোধীদেরও ভাবতে বাধ্য করে দিল। এটা কোনো বিতর্ক ছিল না, এটা ছিল যুক্তির ময়নাতদন্ত, যেখানে কোনো হট্টগোল ছিল না কিন্তু শব্দগুলো ছিল ভারী, সেখানে কোনো কর্তারি ছিল না বরং নীরব